নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ধনু রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন 2026 সাল আপনাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে। খুব কষ্টে রয়েছেন ধনু রাশির জাতক জাতিকারা এবং তার সঙ্গে সঙ্গে মনের দিক দিয়েও যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। হওয়া জিনিস হচ্ছে না ধনু রাশির জাতক জাতিকাদের, কিন্তু খুব বেশি আশার জায়গা নেই 2026। তবুও বলবো বিগত দিনের তুলনায় আপনার ক্ষেত্রে কিছুটা ভালো জায়গা রয়েছে, কিন্তু সতর্ক থাকতে হবে অর্থ লস হয়ে যাওয়া, অর্থাৎ হঠাৎ করে কিছু অর্থ চলে যাওয়ার 2026 কানেকশন রয়েছে ধনু রাশির জাতক জাতিকাদের। সুতরাং নতুন করে কোনো জায়গায় ইনভেস্ট করার ক্ষেত্রে 10 বার চিন্তা করবেন, তারপরে সেখানে ইনভেস্ট করবেন। কাউকে অর্থ দেবেন না। 2026 অর্থ ঘুরে কিন্তু আসবে না। সতর্ক থাকতে হবে এই কয়েকটা জিনিস, এবং তার সঙ্গে সঙ্গে তো বলবো অবশ্যই বিস্তারিত আলোচনা। দেখুন, ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি প্রথম, অর্থাৎ বছরের প্রথমের দিকে সে কিন্তু রেট্রোগ্রেড থাকবে, এবং নির্দিষ্ট সময় রেট্রোগ্রেডের পর সে কিন্তু তার গতিবেগ অনেক গুণ বেড়ে যাবে। এই মুভমেন্ট করবে যখন, তখন আমাদের বাস্তব জীবনে বেশ কিছু লক্ষ্য পাওয়া যাবে, যেটা প্রাকৃতিক দুর্যোগের জায়গা রয়েছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের লাস্টের থেকে মার্চ মাসের প্রথম দিক পর্যন্ত, অর্থাৎ এখানে বলবো যে মার্চ মাসের এই 10 থেকে 15 তারিখ, বিশেষ করে এই সময়টা একটা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে ভীষণভাবে। সেক্ষেত্রে সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে জুন মাসের ফার্স্ট উইক, সেই সময় প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে প্রবল। এটা কিন্তু সার্বিক সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকাদের বললাম, প্রাকৃতিক দুর্যোগ কিন্তু রয়েছে। এবং আমরা দেখি প্রতি বছরে একটা নির্দিষ্ট সময় প্রাকৃতিক দুর্যোগ বিভিন্নভাবে আসে, তার সেই জায়গাগুলো কিন্তু রয়েছে। এবং বিশেষ করে ঝড় জল, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা জানবেন যে এই সময়টা কোনো ভূমিকম্পর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই যে দুটো টাইম বললাম আপনাদের, অর্থাৎ মার্চ মাসের 10 থেকে 15 তারিখ এবং জুন মাসের ফার্স্ট উইক নাগাদ, সেই ক্ষেত্রে সতর্ক অবশ্যই থাকবেন। এর সঙ্গে সঙ্গে বলবো এই ধনু রাশির জাতক জাতিকারা রয়েছেন, তাদের এই মুহূর্তে শনির ধাইয়া চলছে। এই শনির ধাইয়া আপনাদের জীবনে কিন্তু সমস্যা তো নিয়ে আসছে, অনেক কিছু আপনার মনের মতো হচ্ছে না, কোনো কোনো ক্ষেত্রে অপমানিত হচ্ছেন, কোনো কোনো ক্ষেত্রে প্রিয় মানুষ আপনাকে ভুল বুঝছে। এটার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, বিগত দিনগুলো গেছেন, আগামী দিনটা, আগামী বছরটা, অর্থাৎ এই 2026 সেটার ইঙ্গিত দিচ্ছে। সতর্ক হবেন এবং চোখ কান খুলে আপনি 2026টা চালান। তবু বলবো রাশির সাপেক্ষে আপনার রাশি বা লগ্নের অধিপতি, এই ধনু রাশি ধনু লগ্নের অধিপতি, সে অবস্থান করবে কিন্তু বছরের মিডিলের পর, অর্থাৎ মিডিলের নাগাদ সে কিন্তু তার অষ্টম ভাবের এই কানেকশন পাবে, এবং সে তুম্বস্থ ফল দেবে, তুম্বস্থ হয়ে যাবে। অষ্টমে তুম্বস্থ ফল, এটা কিন্তু একটু অন্যরকম মুভমেন্ট কাজ করবে, এবং সেক্ষেত্রে কিন্তু সেই সময়টা একটু আপনার এলোমেলো জায়গা তৈরি হবে। যারা ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকারা সাবধানে চলবেন, অর্থাৎ জুন মাস জুলাই মাস আপনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা ভীষণ প্রয়োজন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো ধনুরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে চোখ কান নাক গলা একটা সমস্যার ইঙ্গিত দিচ্ছে, এবং সেটা ফেব্রুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত, জুন মাস পর্যন্ত। তারপরে কিছু চেঞ্জ আসবে। ভাইদের সঙ্গে দেখবেন যে মাঝে মধ্যে সমস্যা তৈরি হবে, ছোটদের সঙ্গে, অর্থাৎ ভাই বোন যারা থাকবে তাদের সঙ্গে কোনো কোনো সময় সম্পত্তি সংক্রান্ত সমস্যার ইঙ্গিত দিচ্ছে।
এবং সেটা আপনার এই কানেকশন অনুযায়ী এপ্রিল মে মাস সম্পত্তি সংক্রান্ত কিছু সমস্যা তৈরি হবে। সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা ধনুরাশির জাতক জাতিকারা তাদের জন্য বলছি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যর জায়গা খুব কেয়ারফুলি চলবেন। জুলাই অর্থাৎ জুন মাস থেকে একদম ডিসেম্বর মাস পর্যন্ত শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। মাঝে মধ্যেই শারীরিক সমস্যায় ভুগবেন, অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। কোনো সময় দেখবেন যে একটু নর্মাল অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে, বা কোনো সময় অনেক জিনিস মনে রাখতে পারছেন না। অনেক মানুষ হয়তো আপনাকে ভুল বুঝছে, দুশ্চিন্তা তৈরি হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু থাকছে। যারা ধনুরাশির জাতক জাতিকারা তাদের বছরের কিন্তু শেষের দিকে, সেই ক্ষেত্রে একটু সতর্ক হবেন। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকা যে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় অবশ্যই নজর দিন। বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যে সমস্যা ছিল তুলনামূলক কিছুটা চেঞ্জ আসবে, তবুও তাকে কিন্তু সতর্ক রাখবেন। কোনো সমস্যা আসলে ডাক্তারি পরামর্শ নেবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান নেওয়ার জায়গা বছরের একদম জানুয়ারি মাস থেকে আপনার জুন মাস পর্যন্ত খুব শুভ সময় রয়েছে। অর্থাৎ এটা ফেব্রুয়ারি এপ্রিল মাস পর্যন্ত আপনার জন্য শুভ সময় রয়েছে। অর্থাৎ বছরের একদম জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত আপনার সন্তান নেওয়ার যোগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যাদের বিবাহ হয়নি, বিবাহের ক্ষেত্রেও কিন্তু 2026 সালের ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের বিবাহের যোগ রয়েছে। এবং তাদের ক্ষেত্রে কিন্তু মে মাসটা ভীষণ ইম্পর্টেন্ট একটা মাস, আর এদিকে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস ভীষণ ইম্পর্টেন্ট মাস, বিবাহের উপযুক্ত সময়। এবং এর সঙ্গে সঙ্গে আপনি আপনার বাড়িতে কোনো পুজো পাঠ অনুষ্ঠান হতে পারে, সেটারও কিন্তু ইঙ্গিত দিচ্ছে। যারা ধনুরাশির জাতক জাতিকাদের প্রথম 6 মাস অর্থাৎ একদম জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত শুভ সময় রয়েছে। সম্পত্তি কেনার শুভ যোগ রয়েছে, সম্পত্তি নিয়ে কোনো সমস্যার ইঙ্গিত দিচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের বেশ কিছু অর্থ চলে যেতে পারে, সেটা হচ্ছে মার্চ মাসে। কোনো আইনি সমস্যা পড়তে পারেন ধনুরাশির জাতক জাতিকাদের মার্চ এপ্রিল মাস, বা কোনো সরকারি কোনো পানিশমেন্ট আসতে পারে। সেক্ষেত্রে অর্থ হোক, বা যেটা বলা হয় যে কোনো আপনার ক্ষেত্রে কোনো এক্সট্রা, অর্থাৎ যেটা এখন আপনি কোনো অন্যায় করেছেন তার জন্য যে পানিশমেন্ট বা কোনো ফাইন, এই ধরনের কোনো কিছুর একটা ইঙ্গিত দিচ্ছে। সেক্ষেত্রে মার্চ মাস এপ্রিল মাস সতর্ক থাকবেন। এবং ধনুরাশির জাতক জাতিকাদের শত্রুতার জায়গা, অবশ্যই শত্রুতার জায়গা রয়েছে। সেক্ষেত্রে সতর্ক থাকবেন। ভাই বা জ্ঞাতি শত্রুর ইঙ্গিত দিচ্ছে। জ্ঞাতি শত্রু আপনাকে সমস্যায় ফেলবে। এবং এর সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশীর জায়গার থেকেও কিন্তু আপনি খুব ভালো থাকবেন না, তারাও আপনাকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় ফেলতে পারে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের চাকরি প্রাপ্তির শুভ যোগ রয়েছে। এবং সেটা কিন্তু আগামী বছরের অর্থাৎ এই 2026-এর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত খুব শুভ সময়। এবং ধনুরাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার মনোযোগ বাড়াতে হবে। পড়াশোনার জায়গা খুব খারাপ নেই, রেজাল্ট ভালো হবে, কিন্তু পড়াশোনার জায়গাটাকে মনোযোগটা কম আছে। বন্ধু বান্ধবদেরকে বেশি চিন্তা করলে সমস্যা হবে। যারা বৈবাহিক জীবন রয়েছেন, বিবাহিত জীবনে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের লাইফ পার্টনারকে নিয়ে বা কোনো সমস্যার ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ তার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটা সমস্যার ইঙ্গিত কিন্তু দিচ্ছে। এবং সঙ্গে সঙ্গে আপনিও কিন্তু শারীরিক সমস্যায় প্রথমবার যেমন বললাম, অবশ্যই সেটারও কিন্তু নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। কোনো সমস্যা হলে আপনাদের পরিবারে কারোর, তাহলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে ধনুরাশির জাতক জাতিকাদের ভ্রমণ যোগ এই 2026 সালটা ম্যাক্সিমাম টাইম করবেন। প্রত্যেক মাসই আপনার ভ্রমণের যোগ রয়েছে, সেটার কিন্তু শুভ কানেকশন রয়েছে। ধনুরাশি ধনুলগ্ন যারা জাতক জাতিকা রয়েছেন তাদের বললাম। শত্রু থাকবে, সেক্ষেত্রে একটু
দেখে শুনে চলবেন। শত্রু খুব প্রকট হবে আপনার, বিশেষ করে ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস, এপ্রিল মাস, সেই সময়টা একটু দেখে শুনে চলবেন। এই ছিল ধনুরাশি, ধনুলগ্ন জাতক জাতিক। তার সঙ্গে সঙ্গে একটু বলি, প্রেমিক প্রেমিকা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু সম্পর্ক মানে এই মুহূর্তে মিসআন্ডারস্ট্যান্ডিং ভীষণভাবে হচ্ছে আপনাদের। বছরের প্রথম থেকে হতে হতে মার্চ এপ্রিল মাস আপনাদের সম্পর্ক ডিটাচমেন্ট হয়ে যাবে। কারণ এইটা আপনাকে এই বিগত দিন ধরে হয়ে আসছে, এটা একটা লাস্ট সময়। এই সময়টা অর্থাৎ এই মার্চ মাস এপ্রিল মাস যদি সম্পর্ক ভালো থাকে তাহলে পরবর্তী টাইমে এটা কন্টিনিউ হবে, না হলে সম্পর্কটা এখানে সমাপ্তি হয়ে যাবে। এটাকে কিন্তু বিশেষ করে ইঙ্গিত দিচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের। যাই হোক, আপনারা যেটা করবেন, প্রত্যেক বৃহস্পতিবার করে 1 চিমটি হলুদ স্নানের জলের মধ্যে নিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে সেই জলটা দিয়ে স্নান করবেন। আর বৃহস্পতিবার করে হনুমান চল্লিশা পাঠ পড়বেন। যদি সম্ভব না হয় তাহলে সোমবার করে অবশ্যই নিরামিষ আহার করে শিবের অভিষেক করবেন। তাতে আপনি অনেক ভালো ফল পাবেন। এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র 3 বার আর না হলে 108 বার আপনি উচ্চারণ করবেন। তাতে আপনার ক্ষেত্রে অনেক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কিন্তু বারবার বলি, জন্মছকের নেগেটিভ ভাইব্রেশন আপনার জীবনের অনেক ক্ষেত্রে সমস্যা নিয়ে আসে। তারপরে শনির ধাইয়ার প্রভাব, এটাও আপনার ক্ষেত্রে বর্তমান নেগেটিভ ভাইব্রেশন দেয়। তাহলে এইগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন। আর 2026 প্রত্যেকের খুব শুভ হোক, আপনাদের মনের ইচ্ছা পূরণ হোক, এই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকবেন। আর যাওয়ার আগে বলবো, যারা এই মুহূর্তে এতক্ষণ আমার এই আলোচনাগুলো শুনলেন, যারা এখনও তার মধ্যে সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন এবং সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।